আমরা বলি মাজার, আসলে মাজার বলাটা ভুল। বনে যদি হতাম ধনী, যেতাম সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি सैयदीना। सबसे औला आला हमारा नबी, सबसे आसमानों ही पर सब नबी रह गए, अर्शे आजम पे पहुँचा हमारा नबी, सबसे औला आला हमारा नबी, सबसे أعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. مولاي صل وسلم وبارك عليه. दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मरूअत कीजिए। दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मरूअत कीजिए, मुल्हिदों की क्या मरूअत कीजिए। मिस्ले फारिस जलजले हो नजद में, मिस्ले फारिस जलजले हो नजद में, ज़िक्र आयाते बेलादत कीजिए, ज़िक्र आयाते बेलादत कीजिए। दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मरूअत कीजिए, मुल्हिदों की क्या मरूअत कीजिए। মির্জাপুর একাদর্শ সংঘ এলাকাবাসী প্রবাসী বৃন্দের ব্যবস্থাপনায় গৌসিয়া কমিটি বাংলাদেশ মির্জাপুর বুলবুলিপাড়া ইউনিট শাখা সার্বিক সহযোগিতায় পবিত্র জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিহায়ে আজদাহুম উদযাপন উপলক্ষে 20তম আজিমুশান সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি আন-নূর জামে মসজিদ মির্জাপুর বুলবুলিপাড়ার সম্মানীয় খতিব, আমাদের প্রিয় ভাজন ইসলামী ব্যক্তিত্ব
মৌলানা মোহাম্মদ আব্দুল মজিদ আল কদিরি সাহেব মুদ্দাজিল্লুল আলী, আমাদের আজকের এই আজিমুশান সুন্নি সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গৌসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী পশ্চিম পরিষদের সম্মানীয় সাধারণ সম্পাদক, অত্র এলাকার কৃতি সন্তান আলহাজ মৌলানা কাজী সৈয়দ মোহাম্মদ আবু সাইদ মির্জাপুরি সাহেব। মেহমানে আলা হিসেবে উপস্থিত এনেছেন আল আজহার তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার সম্মানীয় প্রতিষ্ঠাতা, বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী ব্যক্তিত্ব শায়েখ সুলাইমান আলী রিজভী সাহেব মুদ্দাজিল্লুল আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন দরবারে বারিয়া শরীফের নায়েবে সাজ্জাদানশীন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি সৈয়দ সাইফুল ইসলাম বারি সাহেব মুদ্দাজিল্লুল আলী। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম সাহেব, জনাব মোহাম্মদ জাকির হোসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩ নং মির্জাপুর ইউনিয়ন পরিষদ, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী সাহেব, জনাব মোহাম্মদ নূর হালেক শহীদ প্রতিষ্ঠাতা নূর ফাউন্ডেশন, জনাব মোহাম্মদ আব্দুল হালিম মেম্বার সদস্য ৫ নং ওয়ার্ড ৩ নং মির্জাপুর ইউনিয়ন পরিষদ। মঞ্চে উপস্থিত অন্যান্য আলেম উলামাগণ, মাইকের মাধ্যমে যারা শুনছেন, পর্দার আড়ালে আমাদের সম্মানিতা মুসলিম মা এবং বোনেরা, রহমানি ও রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের সুমহান আলিশান দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যে মহামহিন স্রষ্টা মালিক আল্লাহ পরওয়ারদিগার আমাদের সকলকে আজকের এই গুরুত্বপূর্ণ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য মকবুলকৃত সর্বশ্রেষ্ঠতম মজলিস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিল আয়োজন করবার, উপস্থিত হওয়ার, সার্বিক সহযোগিতা করবার যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, সেই মহান স্রষ্টা মালিক আল্লাহ তাআলার দরবারে আসুন আমরা সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির পরম দিশারি, পরকালের কাণ্ডারি, অদৃশ্যের সংবাদদাতা নবী, কুল কায়নাতের মহান শিক্ষক নবী, হাউজায়ে কাউসারের মালিক নবী, জান্নাতের মালিক নবী, শাহেদ কাসিম নবী, হাজির ও নাজির নবী, মক্কি মাদানী হাশেমি আরবি কুরাইশি হুজুর আফাদ মুস্তাবনুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতাহারে অগণিত দরুদ ও সালাম পেশ করছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তাদায়ে আউলিয়া অলিকুল শিরোমণি হুজুর সৈয়দি সনদি মুর্শিদি শাহ সুফি সৈয়দ জৈনুল্লাহ মুমিন শাহ কিবলা কাবা রহমতুল্লাহ আলাই, হজরতে সৈয়দুনা মুফতিয়া আজম মুফতি সৈয়দ মসিউল্লাহ মির্জাপুরি, দক্ষিণ এশিয়ার অন্যতম মুফতিয়া আজম, আমাদের মঞ্চে তশরিফ এনেছেন। আপনারা এখনো পর্যন্ত যারা এদিক সেদিক আপনার মধ্যে রয়েছেন, আমি সকলের প্রতি আপনারা এদিক সেদিক আমাদের মাহফিলে এসে বসে মাহফিলকে সুন্দর সমাধান করে তুলুন। আমি হুজুরকে মাহফিলের ইনতিজামী কমিটির পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। এখনো পর্যন্ত যারা এদিক সেদিক আপনার মধ্যে রয়েছেন এবং স্টেজের বাইরে যারা অবস্থান করছেন, আমি সকল আশিকানা ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে বসে মাহফিলকে সুন্দর সাফল্যমণ্ডিত করে তুলুন। দক্ষিণ এশিয়ার অন্যতম মুফতিয়া আজম মির্জাপুর জৈনুল উলুম মুমিনিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা
জৈনুল্লাহ মুমিন শাহ রহমতুল্লাহ আলাইহির পরে যিনি আমাদের পুরো এলাকাকে আলোকিত করেছেন, দামি করেছেন, এই মাদ্রাসার প্রতিষ্ঠার পিছনে ন্যূনতম যাদের অবদান রয়েছে তাদেরকেও শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, কুরআনে কারীম থেকে একটা আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 33 নম্বর সূরা আহজাবের 21 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার বাংলা অনুবাদ প্রাসঙ্গিক কিছু কথা সর্বোচ্চ 15 মিনিট আলোচনা করে আমাদের বিজ্ঞ মেহমান আলা আমাদের মঞ্চে উপস্থিত হয়ে আমাদের মাহফিলের মঞ্চকে সৌন্দর্য বৃদ্ধি করেছেন। পুরো মির্জাপুরবাসীর পক্ষ থেকে হুজুরকে আমরা অভিনন্দন, ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। সবাই একবার জবান খুলে আওয়াজ করে বলুন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই আয়াতে কারিমার বাংলা অর্থ হচ্ছে, ও বিশ্ববাসী, তোমরা যারা মানব গোষ্ঠী, মানব জাতি আছো, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে আমার পেয়ারা হাবিব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা অনেকেই না জেনে না বুঝে পাশ্চাত্যের আদর্শকে আমরা অনুসরণ করতে চাই, অমুসলিমদের আদর্শকে আমরা নিজেদের বডির মধ্যে শ্বাসসহ্য করতে চাই। অথচ আমরা ভুলে গেলাম আমরা আল্লাহ তাআলার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠতম জাতি। রব্বে কায়নাত যুল জালালি ওয়াল ইকরাম ইরশাদ করছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহর জমিনের মধ্যে তোমরা হচ্ছ সর্বোত্তম জাতি, সর্বশ্রেষ্ঠতম জাতি। তোমাদেরকে পেয়ারা মাহবুব নবী হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানানো হয়েছে, তোমাদেরকে মুসলিম বানানো হয়েছে, ইসলাম ধর্মের অনুসারী করা হয়েছে। তোমরা যখন তোমাদের আদর্শ অনুধারণ করবার জন্য অন্য কোনো মানুষের আদর্শকে নিজের বডির মধ্যে সজ্জিত করতে চাও, তাহলে তোমরা মিসগাইড হবে, পথভ্রষ্ট হবে, গুমরা হবে, পদস্খলন ঘটবে। কিন্তু তোমরা যখন আমি আমার মাহবুব নবী হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তোমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে আমল করো, অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে তোমরা দুনিয়াতেও লাভবান হবে, পরকালেও তোমরা লাভবান হবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের এই আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মহান আল্লাহ তাআলা তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম আদর্শ দিয়ে, সর্বোত্তম চরিত্র দিয়ে, সুমহান চরিত্রের অধিকারী করে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয় আপনি সুমহান চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলার জমিনের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আর সুমহান চরিত্রের অধিকারী আর কোন সৃষ্টিকে মহান আল্লাহ সৃজন করেন নাই। শুধু একজন নবীকে মহান আল্লাহ তৈরি করেছেন, একজন মহামানব নূর নবীকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করেছেন, সৃজন করেছেন। মহান আল্লাহ উনাকে বলেছেন সাহেবে খুলুকিল আযীম, সুমহান চরিত্রের অধিকারী। এই মানবতার নবীকে মহান আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। দুনিয়ার জমিনের মধ্যে চরিত্রগতভাবে যারা অবহেলার শিকার, যারা অসৎ চরিত্রের অধিকারী, যারা মিসগাইড হয়ে যায়, যারা পথভ্রষ্ট হয়ে যায়, যাদের ব্যক্তিগত জীবনে পদস্খলন হয়ে যায়, তাদেরকে মডেল হিসেবে, তাদের গাইডলাইন হিসেবে মহান আল্লাহ আমাদের নবীর সুন্দরতম চরিত্রকে উপহার দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম দুনিয়ার কোনো নায়ক নায়িকার অনুসরণ করার আমাদের কোনো দরকার নেই। দুনিয়ার কোনো
আপনার প্রিয় খেলোয়াড়ের চুল কাটিং করার কোনো দরকার নেই। তার পরনের পোশাক পরিচ্ছদ সাজসজ্জা কীরকম হবে সেটাকে অনুসরণ করার একজন মুসলমানের কখনো দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে না। কারণ আল্লাহ তাআলার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জমিনের মধ্যে তুমি যাকে ভালোবাসবে, যার আদর্শকে তুমি অনুসরণ করবে, যার চুলের কাটিংকে পছন্দ করবে, যার সাজসজ্জাকে তুমি পছন্দ করবে, যার পোশাক পরিচ্ছদকে তুমি পছন্দ করবে, কাল কিয়ামতের মাঠে তোমার হাসর হবে ওই ব্যক্তির সাথে। বলুন নাউজুবিল্লাহ। দেখুন, আমাদেরকে দুটো আদর্শ দেওয়া হয়েছে, একটা হচ্ছে নায়ক নায়িকার আদর্শ, আর একটা হচ্ছে দয়াল নবীজির আদর্শ। একজন মুসলমান হিসেবে আপনাকে দুটো পথ দেখানো হয়েছে। এই দুটো পথের মধ্যে আপনি কোন আদর্শকে অনুসরণ করবেন? আপনি কি দুনিয়ার মানব গড়া কোনো ব্যক্তির আদর্শকে অনুসরণ করবেন, নাকি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করবেন? সুবহানাল্লাহ। বেশি দূরে যেতে হবে না, মির্জাপুর জমিনের মধ্যে হযরতে জৈনুল্লাহ মুমিন শাহ রহমতুল্লাহ আলাইহি তিনি আমার নবীর আদর্শকে অনুসরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? হযরতে সৈয়দুনা মুফতি সৈয়দ মসিউল্লাহ মির্জাপুরি, মুফতি আজম মুফতি রশিদ আহমদ আল কাদেরি, হযরতে সৈয়দুনা ফুতুন মিয়াজি ফাস করিমুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি, হযরতে সৈয়দুনা লাল মিয়া শাহ, হযরতে সৈয়দুনা কালু শাহ রহমতুল্লাহ আলাইহি, আমাদের আশেপাশে যেই সমস্ত বুজুর্গানে কিরামগণ শায়িত রয়েছেন, এদেরকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি। দৈনিক অন্ততপক্ষে একবার হলেও তাদের মাজার পাক জিয়ারত করি। এই কারণ তারা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করবার জন্য তারা সৃষ্টির কাছে এত দামি হয়েছে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরও আমরা তাদের মাজার পাক জিয়ারত করবার জন্য চলে যাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে বেশি দূরে যেতে হবে না। আল্লাহর নবীর আদর্শকে যারা অনুসরণ করেছেন তারা আমাদের আশেপাশেই বিভিন্ন জায়গায় শায়িত রয়েছে। তারা রাসূলুল্লাহর আদর্শকে অনুসরণ করেছেন, পবিত্র কোরআনে কারীমকে তারা গাইডলাইন হিসেবে মেনে নিয়েছেন, ইসলাম ধর্মকে তারা ধর্ম হিসেবে মেনে নিয়েছেন। ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাত ওলিয়াল্লাহদের পথ আদর্শকে তারা ধারণ করেছেন বিদায় তারা এমনভাবে দামি হয়েছে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরও মানুষ তাদের কবর, তাদের মাজার, তাদের রওজাকে জিয়ারত করবার জন্য যায়। সুবহানাল্লাহ। আমরা বলি মাজার, আসলে মাজার বলাটা ভুল। মাজার মানে হচ্ছে জিয়ারতের স্থান, কিন্তু বলতে হবে রওজা। আমরা কয়জনের রওজা বলি? জৈনুল্লাহ মুমিন শাহ রহমতুল্লাহ মাজার পাকের উপরে লেখা হয়েছে মাজার শরীফ। এই শব্দটা ভুল, কারণ আল্লাহ তাআলার প্রিয় বাজন ওলি আল্লাহগণ যেখানে শায়িত আছেন, সাধারণ কবরস্থানে মুমিন বান্দা যেখানে শায়িত আছেন, হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে একজন ব্যক্তিকে যখন কবরস্থানে দাফন করা হবে, মুনকার নাকির আসবে, তাকে প্রশ্ন করা হবে। প্রশ্নের জবাব যখন যথাযথ দিতে পারবে, তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে এই ব্যক্তিটা প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পেরেছে। ও আযাবের ফেরেশতারা, তোমরা চলে যাও, তার এই অন্ধকার কবরকে আর কবর রাখিও না, সাধারণ কোনো কবর রাখিও না, বরং সেটাকে তোমরা রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের একটি বাগান মুমিন বান্দার কবরকে তোমরা বানিয়ে দাও। সুবহানাল্লাহ। তিনি গেলেন একজন মুসলমান হিসেবে কবরে, যখন মুনকার নাকিরের প্রশ্নের জবাব যথাযথভাবে দিতে পেরেছেন, তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে মুমিন বান্দার ওলি আল্লাহর এই কবর, 3.5 হাতের এই কবর, এটা আর সাধারণ কোনো কবর থাকে না, এটা রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ হয়ে যায়, এটা 70 গজ প্রশস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে মুবারাকার মাধ্যমে আমরা বুঝতে পারলাম সাধারণ মানুষের কবরকে কবর বলা যায়, কিন্তু ওলি আল্লাহদের কবরকে আর কবর বলার কোনো সুযোগ নাই, সেটাকে বলতে হবে রওজা। বলেন কি বলতে হবে? বলেন কি বলতে হবে? রওজা। হযরত কেবলা আলম গৌসুল আজম মেজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি কুদ্দিস সিরুল আজিজ, ওনার রওজা শরীফের উপরে লেখা আছে রওজা মুবারক বা রওজা শরীফ, এটাই আমাদেরকে বলতে হবে।
তার মানে আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম এই কথা, আপনি যখন দুনিয়াতে দামি হবেন, মূল্যায়িত হবেন, আল্লাহর কাছে প্রিয় ভাজন হতে চান, সম্মানিত হতে চান, অবশ্যই দয়াল নবীজির আদর্শকে আপনাকে অনুসরণ করতে হবে, আপনার জীবনে অনুকরণ করতে হবে, আপনার জীবনে সেটা বাস্তবে প্রয়োগ ঘটাতে হবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে এই মাহফিল থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম। আমাদের অত্র এলাকার যুবক তরুণ ভাইয়েরা তারা বলছেন যে হুজুর, এই বয়সে একটু কাটিং না করলে কি চলে? এই বয়সে একটু ফ্যাশন ডিজাইনের কাপড় না পরলে কি চলে? সমস্যা নাই, পরেন, তবে পরামর্শ দেব খুবই দ্রুত আপনি এই অবস্থান থেকে ইসলামের পথে চলে আসুন। কারণ আপনি জানেন না কবে আবার আপনার মত হয়ে যেতে পারে, কবে আবার মৃত্যু আসতে পারে, কবে মালাকুল মউত আপনার কাছে আসতে পারে। আপনার এই কাটিং শুটিং এই ডিজাইনের সময় যখন মালাকুল মউত আসবে, আপনার রূহটা কবজ করে দেওয়া হবে, নাউজুবিল্লাহ, আপনি যদি আপনার এলাকার বাইরে অপরিচিত জায়গায় যদি মৃত্যুবরণ করেন, আপনি মুসলমান কিনা সেটা নির্ধারণ করবার জন্য একটি পন্থা ছাড়া আর দ্বিতীয় কোনো ওয়ে নাই, কোনো পথ নাই। কথা বলুন ঠিক কিনা? সুতরাং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম আদর্শ হচ্ছে চেহারার মধ্যে দাড়ি সজ্জিত করা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা, নিজের জবানকে সংযত করা, যাতে অন্য কোনো মুসলমানকে গালমন্দ করা না যায়, অন্য কোনো মুসলমানকে গালিগালাজ করা না যায়। এটা আমাদেরকে সার্বক্ষণিক হুঁশিয়ার থাকতে হবে, আমাদের সকলকে সার্বক্ষণিক সজাগ থাকতে হবে। এই ব্যাপারে আমরা আমল করতে রাজি আছি কিনা? বলেন আছি কিনা? আছি। তবে সকল আদর্শ অনুসরণ করবার আগে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে নিজের বডিতে অনুকরবার করার আগেই প্রথম নাম্বারের শর্ত হচ্ছে আপনার ঈমান আকীদাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় অন্তর্ভুক্ত হতে হবে। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে মূল। আপনার মূল, আপনার ফাউন্ডেশন, আপনার সুন্নি আকীদা যতক্ষণ না আপনি মজবুত না হবেন, যতই আমল করুন না কেন, রাসূলুল্লাহর আদর্শকে অনুসরণ করেন না কেন, সেটা পরকালে কোনো কাজে আসবে না, কারণ আপনি সুন্নি না হওয়ার কারণে। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি সুন্নি ছিলেন, গৌসুল আজম মাইজভান্ডারী হুজুর তিনি সুন্নি ছিলেন, ওলি আল্লাহগণ ওনারা সবাই সুন্নি ছিলেন। আমাদের এলাকাতে বুজুর্গানে কেরামগণ যারা রয়েছেন এরা সবাই সুন্নি ছিলেন। সুতরাং আমাদেরকে ঈমান আকীদা মজবুত করার সময় সুন্নি আকীদায় বিশ্বাসী হতে হবে। সুবহানাল্লাহ। সুন্নি মুসলমানরা তারাবি নামাজ 20 রাকাত আদায় করে। কত রাকাত? সুন্নি মুসলমানরা বিতরির নামাজ কয় রাকাত আদায় করে? 3 রাকাত। সুন্নি মুসলমানরা মাজার শরীফ জিয়ারত করে কিনা? সুন্নি মুসলমানরা 20 রাকাত তারাবি পড়ে, 20 রাকাত তারাবি পড়ে, 3 রাকাত বিতরির নামাজ আদায় করে। সুন্নি জামাত ঈদ মিলাদুন নবী বিশ্বাস করে, পালন করে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের মাজারে পাক জিয়ারত করতে গেলে আপনার কলিজাটার অন্তরে যত ধরনের পেরেশানি রয়েছে, সকল পেরেশানি দুশ্চিন্তা দূরীভূত হয়ে যাবে যদি উজু খালাম করে এক মুহূর্ত ওলি আল্লাহর দরবারের মুখোমুখি হয়ে আপনি বসেন। সুবহানাল্লাহ। সেই কারণে আমাদের মির্জাপুরের বেশিরভাগ মানুষ ওলি ভক্ত, গৌসুল আজম মাইজভান্ডারী ভক্ত, গৌসিয়া কমিটি ভক্ত। সুবহানাল্লাহ। আপনারা জেনে খুশি হবেন, গৌসিয়া কমিটি বাংলাদেশ মির্জাপুর বুলবুলি পাড়া শাখা ইউনিট শাখার আয়োজনে আসরের আগ থেকে মাগরিবের আগ পর্যন্ত প্রায় 200 জন মহিলা উপস্থিত হয়েছে দাওয়াত খায়ের মাহফিলে। এই স্থানে এই মাহফিলের আন্ডারে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? কতজন মহিলা? 200 জন মহিলা দাওয়াত খায়ের মাহফিলে আজকের এই মাহফিলে ওনারা উপস্থিত হয়েছেন। আমরা আল্লাহ তাআলার কাছে আশা রাখি যে মহান রব্বে কায়নাত আহকামুল হাকিমিন তারা দাওয়াত খায়ের মাহফিল আমাদের সম্মানিতা মুসলিম মহিলা মুআল্লিমগণ যে বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করেছেন, সেই বিষয়গুলো তারা আমল করার জন্য, তাদের জীবনে বাস্তবায়ন করবার জন্য তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা
আল্লাহুম্মা সম্মানিত উপস্থিতি, নির্ধারিত কোরআনে কারীমের একটা আয়াতের আলোকে সংক্ষিপ্ত আমি আলোচনা করলাম। এই আলোচনাটা তখনই সাকসেস হবে যদি আমাদের সকলের জীবনে সেটা বাস্তবায়ন করি। আমাদের যুবক তরুণ ভাইদেরকে বললো সার্বক্ষণিক 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার কথা অনুযায়ী চলবেন, মুরব্বী দেখলে সালাম করবেন, ছোটদেরকে স্নেহ করবেন। আমি যেহেতু স্থানীয় এলাকার মানুষ বা ছেলে, মাশাআল্লাহ, মারহাবা। আমাদের সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত হয়েছেন, সবাই বলুন মারহাবা। আমাদের মেহমানে আলা যেহেতু মঞ্চে উপস্থিত হয়েছেন, ওনাকে বসিয়ে রাখা আলোচনা করাটা এটা আমার জন্য সমীচীন নয়, কারণ তিনি একজন মেহমান। আমরা তো সবসময় কথাবার্তা বলি, তো সুতরাং আমার বাকি সময়টুকু মেহমান আলা ওনার জন্য ছেড়ে দিয়ে আগামী দিনগুলোতে আপনারা এই মাহফিলের সাথে যুক্ত থাকবেন। দেশ থেকে দেশের বাইরে যে সমস্ত যুবক তরুণ ভাইয়েরা, মা বোনেরা এই মাহফিলে অংশগ্রহণ করেছেন, মহান আল্লাহ তাআলা আপনাদের এই শিরকতকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে উত্তম প্রতিদান দান করুক। সবাই বলুন আমিন। দেখুন, আপনাদের এই এলাকার যুবক তরুণ ভাইয়েরা একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছেন। ভালো কাজের উদ্যোগ নিলে সেটার পিছনে সময় আপনাদেরকে দিতে হবে, বুদ্ধি পরামর্শ দিতে হবে একজন মুরব্বী হিসেবে। এটা আপনাদের নৈতিক দায়িত্ব, পাশাপাশি ইমানি দায়িত্ব। তো যারা তাদের পিছনে সময় দিয়েছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, এই মাহফিলকে সর্বাত্মক সফলতা করবার জন্য যাদের ন্যূনতম অবদান রয়েছে, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।